রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখেছো আমি আজকে বানাবো বেগুন পনির। তো এখানে আমি দুটো বেগুন কেটে রেখেছি, এখানে দুটো আলু, এখানে 50 গ্রাম পনির নিয়েছি। পনিরটা বন্ধুরা আমি নিজেই বানিয়েছি ঘরে। এখানে কী কী লাগছে দেখো, এখানে বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, গরম মশলা, কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা, ফোড়নের জন্য নিয়েছি পাঁচফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে আদা, কাঁচা লঙ্কা, বাদাম আমি একসঙ্গে বেটে নেব। গরম মশলাটা আলাদা করে বাটবো আর কিশমিশটা বাটবো না, এমনি ভেজে দিয়ে দেবো। কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখো, এখানে আগে আমি বেগুন ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, আর এখানে পনির নিয়েছিলাম আর কিশমিশ ভেজে নিয়েছি। এখানে গরম মশলা বেটে রেখেছি, এখানে আদা লঙ্কা দেখেছিলাম, কাঁচা লঙ্কা, এখানে হলুদ মরিচের গুঁড়ো সব একলগে দিয়ে বেটে রেখেছি, গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি। টমেটো একটা কেটে নিয়েছি। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। এখানে সয়াবিন অয়েল, সাদা রিফাইন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরষের তেল দিয়ে বানাতে পারেন। তেলটা গরম হোক। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে। এখন আমি তেজপাতার কাঁচা লঙ্কা ছেড়ে দেবো, তারপর একটু নাড়াচাড়া করে এবার পাঁচফোড়নটা ঢেলে দেবো। পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ কালার না আছে, কালো হলে। তো বন্ধুরা এখানে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা যেটা পেস্ট করে একসাথে ঢেলে দেবো। এখন হলুদ টুলুদ সব দেওয়া আছে, শুধু নুন দেবো। গ্যাসে এখন তেলটা ভালো করে বের হচ্ছে মশলা থেকে, তখন মশলাটা ভাজতে থাকবে। মশলা ভাজা হচ্ছে দেখুন, আমি এখানে অল্প নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। আপনার স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম নুন খান কম বেশ। এখন মশলা ভাজা হচ্ছে, মশলা ভালো করে ভাজতে হবে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন মশলাতে তেল বেরিয়ে গিয়েছে। এখন আমি এখানে টমেটোটা ঢেলে দেবো। টমেটো ঢেলে আরও এক মিনিটের মতো রাখবো। টমেটো দিয়ে এখন ডালা। এখন আমি এখানে আলু রেখেছি, আলুটা দিয়ে দেবো। আমি আলুটা ঢেলে দিলাম। এখন আলু দেবে, আলুটাকে নাড়াচাড়া করবো। তো বন্ধুরা দেখুন মশলাটা বেশি শুকিয়ে গেছে, এখানে আমি একটু জল অ্যাড করে দেবো। জলটা এখন অ্যাড করে একটু নাড়াচাড়া করবো। বন্ধুরা আর দেখুন আলু দিয়ে আমার মশলা সাজানো হয়ে গেছে। এখন এখানে বেগুনটা ঢেলে দেবো। বেগুনটা একটু নাড়াচাড়া করে এখানে জল দিয়ে, এখানে বেগুন তো নাড়াচাড়া করে, বেগুন আগে থেকে ভাজা আছে। বন্ধুরা এখন বেগুন দিয়ে আমি এখানে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একটু নাড়িয়ে একটু ঢেকে রাখবো। তো বন্ধুরা আরও আমি 5 মিনিট সবজিটাকে হতে দেব, তারপর এখানে পনির দেবো। কী দেবো আপনারা দেখবেন। তো বন্ধুরা দেখুন ঢাকন করে দেখলাম আমি, মোটামুটি হয়ে গেছে। এবার এখানে পনির আর কিশমিশটা যে রেখেছিলাম ঢেলে দেবো, ভেজে রেখেছিলাম ঢেলে দিলাম। বন্ধুরা তারপর এখানে এই যে 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। তারপর বন্ধুরা দেখুন এখানে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিব, ঘি অ্যাড করে দিলাম।
গরম মশলা বেটে রেখেছিলাম, এটা অ্যাড করে দেবো। তারপর নেড়ে নামিয়ে দেবো বন্ধুরা। নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন, ফাইনালি আমার বেগুন পনির রেডি হয়ে গেছে। এভাবে বানিয়ে খাবেন, অনেক অনেক ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। রাধে রাধে।